শুরুতে মনে হয়েছিল ভূমিকম্প, কিন্তু পরে স্যাটেলাইট চিত্র আর ডেটা মিলিয়ে দেখা গেল বড় ধরনের পাহাড় ধস থেকেও ঠিক এমন কম্পন তৈরি হতে পারে। সিগন্যালটি আসলে ভূমিকম্পের ছিল নাকি পাহাড় ধসের, সেই উত্তর এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে স্যাটেলাইট ছবি বলছে বিপর্যয়ের শুরু পাহাড়ের অনেক ওপরে। শুরুতে অতিবৃষ্টি বা হ্রদ ফেটে যাওয়ার কথা ভাবা হলেও উপগ্রহ চিত্রে বড় কোনো হ্রদের চিহ্ন মেলেনি। গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী এই বিপর্যয়ের শুরু ৫,২০০ মিটার উচ্চতায়। জায়গাটি একটি হিমবাহ আর খাড়া ঢালের ঠিক পাশেই, অর্থাৎ হঠাৎ হিমবাহের বিশাল একটি অংশ ভেঙে প্রায় ১,২০০ মিটার নিচের উপত্যকায় আছড়ে পড়ে। নিচে শুধু বরফ নামেনি, তার সঙ্গে মিশেছিল পাথর, কাদা আর আলগা মাটি। মুহূর্তের মধ্যেই তা পরিণত হয় বরফ আর পাথরের বিশাল এক ধসে। দূর থেকে হিমবাহকে মনে হয় স্থির বরফের পাহাড়। বাস্তবে এটি ধীর গতিতে চলতে থাকা বিশাল এক বরফের নদী। নিজস্ব ওজন, মাধ্যাকর্ষণ, গলন আর নিচের পাথরের অবস্থার উপর নির্ভর করে এদের স্থায়িত্ব। তবে ঠিক কোন কারণে ওই মুহূর্তে এই বিশাল ভাঙন শুরু হয়েছিল তা এখনও বিজ্ঞানীদের কাছে অজানা। ওপরের এই ধস ছিল বিপর্যয়ের প্রথম ধাপ মাত্র। নিচে নেমে আসা বরফ, পাথর আর কাদার বিশাল স্তূপ আটকে দেয় লেন্দে খোলার সরু নদীপথ। তৈরি হয় প্রাকৃতিক এক বাঁধ। উজানের পানি ধীরে ধীরে জমতে থাকে সেই বাঁধার পেছনে। এই ধরনের প্রাকৃতিক বাঁধ কংক্রিটের মতো মজবুত হয় না। পানির চাপ বাড়ার এক পর্যায়ে তা ওপর দিয়ে উপচে পড়ে। শুরু হয় মাটি আর পাথরের ক্ষয়। ছোট্ট একটি ফাটল দ্রুত পানির প্রবাহ বাড়িয়ে দেয়, আর সেই স্রোত ভেঙে ফেলে বাঁধের আরও বড় অংশ। আটকে থাকা বিপুল পানি প্রচণ্ড বেগে ধেয়ে আসে নিচের দিকে। হিমালয়ের ভূগোল এই স্রোতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। এখানকার নদীগুলো বয়ে যায় গভীর ও সরু উপত্যকার ভেতর দিয়ে, ফলে বিপুল পানি সহজে দুপাশে ছড়িয়ে